পাহাড়ের গা ঘেঁষা এক অদ্ভুত জায়গা। কুয়াশায় ঢাকা সেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছিল এক আখড়া। আখড়ার মালিক নিজেকে বলতো দরবেশ। গ্রামের সাধারণ মানুষ তাকে ভক্তি ভরে দেখত। অথচ আখড়ার ভেতরে ছিল অন্ধকার রহস্য। ভণ্ডামির মুখোশের আড়ালে সে চালাতো ভয়ঙ্কর অন্যায় কাজ। কিন্তু অন্যায় যতই শক্তিশালী হোক না কেন, একদিন তা ধরা পড়ে যায়, আর তখনই সত্য ও মিথ্যার চূড়ান্ত লড়াই শুরু হয়। প্রিয় দর্শক, গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন গল্পটি শুরু করা যাক। পাহাড়ি গ্রামটা যেন এক রহস্যের খনি। সকালবেলায় কুয়াশায় ঢেকে যেত চারদিক। দূরের পাহাড় চূড়া থেকে ভেসে আসতো শঙ্খের মতো শব্দ, আর গ্রামের মানুষ বিশ্বাস করত ওখানে আছেন এক মহান দরবেশ, নাম তার শাহ দরবেশ। সবাই বলতো তিনি অলৌকিক শক্তির অধিকারী। শত দূর থেকে মানুষ আসতো তার কাছে দোয়া নিতে, চিকিৎসা নিতে, কিংবা ভাগ্য পরিবর্তনের আশায় ঝুঁকত তার দরজায়। কিন্তু লোকচক্ষুর আড়ালে ছিল ভয়ঙ্কর এক ভণ্ডামি। দরবেশ আসলে কোনো সাধক ছিলেন না, তিনি ছিলেন এক ধূর্ত প্রতারক। কিশোর বয়সেই তিনি চোরদল নিয়ে ঘুরে বেড়াতেন। পরে যখন গ্রামে ধরা পড়ার উপক্রম হলো, তখন তিনি পাহাড়ি এলাকায় চলে আসে। সেখানকার সরল মানুষদের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে নিজের ভণ্ড আস্তানা বানিয়ে নিল। লম্বা চুল, গলায় তাবিজ, হাতে রুক্ষাদ্র, দেখতে যেন সত্যিকারের ফকির। মানুষের মনে কুসংস্কার ছিল প্রবল। বিশেষ করে মেয়েদের ব্যাপারে গ্রামে অনেক অদ্ভুত ধারণা চলত। যদি কোনো যুবতী মেয়ের বিয়ে না হয় কিংবা সংসারের সন্তান না আসে, তাহলে লোকেরা বলতো ওর ওপর খারাপ ছায়া পড়েছে, ওকে দরবেশের কাছে নিয়ে যেতে হবে। আর সেই অজুহাতে অসংখ্য মেয়ে যাদের পরিবারের সমস্যায় ছিল তাদেরকে নিয়ে যাওয়া হতো পাহাড়ের চূড়ার আখড়ায়। শাহ দরবেশ বলতো তার কাছে নাকি এমন চিকিৎসা আছে যা অন্য কোনো কারো কাছে নেই। কিন্তু সেই চিকিৎসার নামের আড়ালেই লুকিয়ে ছিল ভয়ঙ্কর অনৈতিকতা। একে একে বহু যুবতী তার ফাঁদে পড়ত, আর ভয়ে লজ্জায় কারো কাছে মুখ খুলতে পারত না। গ্রামের মানুষ যখন দেখত কোনো মেয়ে দরবেশের কাছে গেছে, কয়েক মাস পর হয়তো তার জীবন বদলে গেছে, তখন তারা বিশ্বাস করত এটা দরবেশের অলৌকিক শক্তি। কিন্তু আসল কাহিনী তারা জানত না। এইভাবে বছরের পর বছর শাহ দরবেশ তার ভণ্ডামির রাজত্ব চালিয়ে যাচ্ছিল। গ্রামের তখন নতুন এক পরিবার এসেছিল। আব্দুল হক নামের এক চাষা তার স্ত্রী আর দুই মেয়েকে নিয়ে বাস শুরু করে। বড় মেয়ে নাজমা 18 বছর, আর ছোট মেয়ে রুবিনা। সুন্দরী হলেও দরিদ্র হওয়ায় নাজমার বিয়ে হচ্ছিল না। লোকেরা নানা কথা বলতে শুরু করলো। একদিন গ্রামের এক মহিলা এসে আব্দুল হকের স্ত্রীকে বলল, ভাবি, মেয়ে যদি বিয়েতে বাধা পায় তাহলে শাহ দরবেশের কাছে নিয়ে যাও, উনি বিশেষ চিকিৎসা করলে সব ঠিক হয়ে যাবে। শুরুতে আব্দুল হকের স্ত্রী সন্দেহ করেছিল, কিন্তু সমাজের চাপ, লোকজনের কথা শুনে শেষমেশ সে রাজি হলো। নাজমাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো। দরবেশ তাদের দেখে রহস্যময় হাসি দিল। আমি জানি সমস্যা কি, মেয়ে তোমার খুব ভাগ্যবতী, কিন্তু ওর উপরে অশরীরী ছায়া পড়েছে, চিকিৎসা করতে হবে। চিকিৎসার নামে তিনি নানা ভণ্ডামি করল। ধূপ জ্বালালো, তাবিজ পরালো, আর গোপনে নাজমাকে একা ডাকলো ভিতরে। নাজমা প্রথমে ভয় পেলেও পরিবার ও গ্রামের চাপের মুখে কিছু বলতে পারল না। দরবেশের ফাঁদে সেও জড়িয়ে গেল। কিছুদিন পর নাজমার চেহারার বদল এলো। সে চুপচাপ হয়ে গেল, কথা কম বলতো। মা কিছু বুঝতে না পারলেও ছোট বোন রুবিনা টের পেল কিছু একটা গড়বড় আছে। রুবিনা একদিন সাহস করে বোনকে জিজ্ঞাসা করল, আপা, তোমার কি কিছু হয়েছে? দরবেশ কি সত্যি ভালো? নাজমা চোখ নামিয়ে বলল, সব ঠিক আছে, তুই কিছু জিজ্ঞেস করিস না। কিন্তু তার চোখে ভয় আর অপমানের ছাপ স্পষ্ট ছিল। রুবিনা বুঝল এখানে বড় অন্যায় লুকিয়ে আছে। সে নীরবে সিদ্ধান্ত নিল সে নিজেই সবকিছু জানবে। কিছুদিন পর গ্রামের আরেক পরিবার তাদের মেয়েকে দরবেশের কাছে নিয়ে যাচ্ছিল। রুবিনা গোপনে তাদের সঙ্গে যোগ দিল। পাহাড়ে ওঠার সময় সে নীরবে আখড়ার চারপাশ খেয়াল করছিল। দরবেশ বাইরে আসার পর তার দৃষ্টি সব মেয়েদের দিকে কেমন অদ্ভুতভাবে পড়ে, এটা সে লক্ষ্য করল। সেদিন রাতে রুবিনা সাহস করে আখড়ার পিছনের দিকে গেল। সে দেখল দরবেশ একদল সহযোগীর সঙ্গে বসে হাসছে আর বলছে, আজকের মেয়েটাও আমাদের ফাঁদে পড়বে। মানুষ যত অন্ধবিশ্বাসী হবে আমাদের তত লাভ। রুবিনার বুক কেঁপে উঠল। সত্যি তার কানে যা আসছিল সেটা ভয়ঙ্কর। সে বুঝল এই ভণ্ডের মুখোশ খোলা দরকার, কিন্তু একা তার পক্ষে সম্ভব নয়।
রুবিনা ফিরে এসে বোনকে সব বলল। নাজমা কেঁদে ফেলল। সে জানালো, হ্যাঁ, দরবেশ তাকে অন্যায়ভাবে ব্যবহার করেছে, কিন্তু লজ্জা ও ভয়ের কারণে সে কাউকে কিছু বলতে পারেনি। রুবিনা বলল, চুপ থাকলে চলবে না আপা, আরও কত মেয়ে এমন শিকার হবে, আমাদেরই কিছু করতে হবে। কিন্তু কিভাবে করবে সেটা ভেবে তারা হতভম্ব হয়ে গেল, কারণ গ্রামের মানুষ দরবেশকে দেবতার মতো মানত, কেউ তার বিরুদ্ধে অভিযোগ বিশ্বাস করবে না। এদিকে দরবেশ টের পেল রুবিনা খুব কৌতূহলী, তাই সে তাকে আলাদা নজরে রাখতে শুরু করল। একদিন সে আব্দুল হককে ডেকে বলল, তোমার ছোট মেয়েকেও নিয়ে আসো, ওর কপালে অশুভ ছায়া দেখছি। আব্দুল হক ভয়ে গিয়ে মেয়েকে ডাকল, কিন্তু রুবিনা সাহসের সঙ্গে বলল, আমি যাব, তবে মা বাবা তোমরা বাইরে থাকবে, আমি একা ভেতরে ঢুকব। দরবেশ ভেতরে ঢুকতে দিল। রুবিনা তার সামনে সরাসরি বলল, আমি জানি তুমি ভণ্ড, আমি জানি তুমি কিভাবে মেয়েদের সাথে অন্যায় করো। দরবেশ হেসে উঠল। সে হেসে বলল, তুই সাহসী মেয়ে, কিন্তু সত্য জানলেই কি হবে? পুরো গ্রাম আমার ভক্ত, তোর কথা কেউ বিশ্বাস করবে না, বরং তুই যদি মুখ খুলিস তোরই বদনাম হবে। রুবিনা কেঁপে উঠল, ভেঙে পড়ল না। সে মনে মনে প্রতিজ্ঞা করল, এই ভণ্ডের পতন ঘটাতেই হবে। রুবিনা দরবেশের চোখের দিকে তাকিয়েছিল, তার বুক কাঁপছিল, কিন্তু ভেতরে জ্বলছিল আগুন। দরবেশ তাকে ভয় দেখিয়ে বলল, মেয়ে, তুই যদি চুপ না থাকিস আমি তোকে এমন ফাঁদে ফেলবো যে তুই সারা জীবন মাথা তুলতে পারবি না। রুবিনা দৃঢ় কণ্ঠে উত্তর দিল, তুমি যতই ভয় দেখাও আমি চুপ করব না, আমি সত্য প্রকাশ করব। দরবেশ হেসে উঠল। সেই হাসি ছিল হিংস্র। সে বলল, দেখা যাবে। আকরা থেকে ফিরে এসে রুবিনা বোন নাজমাকে সব জানালো। নাজমা ভয়ে কাঁপছিল। সে বলল, কেউ বিশ্বাস করবে না, সবাই ভাববে আমরাই মিথ্যা বানাচ্ছি। রুবিনা মাথা নেড়ে বলল, তাহলে আমাদের প্রমাণ লাগবে। সেই রাতে রুবিনা গোপনে পরিকল্পনা করল। সে গ্রামের এক বিশ্বাসযোগ্য যুবক কাদেরকে সব জানালো। কাদের দরবেশকে ছোটবেলা থেকে সন্দেহ করত, কিন্তু প্রমাণের অভাবে কিছু বলতে পারেনি। রুবিনার সাহস দেখে সে সঙ্গে সঙ্গে রাজি হলো। তারা ঠিক করল, যখনই কোনো পরিবার মেয়েকে নিয়ে দরবেশের আখড়ায় আসবে তখন তারা লুকিয়ে থাকবে এবং যা ঘটবে সব রেকর্ড করবে। এক সপ্তাহ পর সুযোগ এলো। এক গরিব কৃষকের মেয়েকে নিয়ে আসা হলো আখড়ায়। রাত নামতেই দরবেশ তার ভণ্ড চিকিৎসার নামে মেয়েটিকে আলাদা ডেকে নিল। বাইরের সবাইকে ধূপ ধোয়ার আড়ালে ব্যস্ত রাখল, কিন্তু দরবেশ বুঝতে পারল না আখড়ার পেছনে দেয়ালের ফাঁক দিয়ে কাদের আর রুবিনা লুকিয়ে আছে। তারা চোখে দেখা সবকিছু কাগজে লিখে রাখলো আর গোপনে গ্রামের এক ছেলেকে দিয়ে খবর পাঠালো। কিছুক্ষণ পর দরবেশ মেয়েটিকে ভয় দেখিয়ে বলেছিল, তোর শরীরে শয়তান ঢুকে গেছে, তাকে বের করার জন্য বিশেষ চিকিৎসা লাগবে, এটাই একমাত্র উপায়। এই সময় কাদের ফিসফিস করে রুবিনাকে বলল, এখনই থামানো যাবে না, সব শেষ হলে আমরা সবাইকে জানাবো। রুবিনা চোখে জল নিয়ে দাঁতে দাঁত চেপে সহ্য করল, কিন্তু তার হৃদয় প্রতিজ্ঞা দৃঢ় হলো, এই অন্যায় আর চলতে দেওয়া যাবে না। পরদিন ভোরে রুবিনা, কাদের আর নাজমা মিলে গ্রামের কয়েকজন বয়োজ্যেষ্ঠকে ডাকলো। প্রথমে তারা বিশ্বাস করছিল না, কিন্তু কাদের বলল, আমাদের সঙ্গে একবার পাহাড়ে চলুন, সব পরিষ্কার হবে। তারা একজন সাহসী যুবককে সঙ্গে নিয়ে পাহাড়ে উঠল। আবারও দরবেশের আখড়ায় একই নাটক চলছিল। ঠিক সেই সময় সবাই মিলে হঠাৎ ভেতরে ঢুকে পড়ল। ভেতরের দৃশ্য দেখে গ্রামের মানুষ স্তম্ভিত হয়ে গেল। দরবেশ চিৎকার করে উঠল, কেউ আমাকে ধরতে পারবে না, আমি অলৌকিক দরবেশ। কিন্তু এবার আর কেউ তার কথায় বিশ্বাস করল না। মানুষের চোখে তখন শুধু ক্রোধ আর ঘৃণা। গ্রামবাসী দরবেশকে ধরে ফেলল। যারা বছরের পর বছর তাকে পূজা করেছে তারাই আজ তার আসল মুখোশ দেখে ক্ষিপ্ত হয়ে উঠল। মেয়েদের কান্না, লজ্জা আর অপমানে প্রতিধ্বনি পাহাড় কাঁপিয়ে তুলল। কেউ বলল, এই শয়তান আমাদের মেয়েদের সর্বনাশ করেছে। কেউ আবার বলল, আমরা এতদিন অন্ধ ছিলাম। দরবেশ পালানোর চেষ্টা করলেও তাকে বেঁধে ফেলা হলো। গ্রামে নিয়ে গিয়ে পঞ্চায়েতের সামনে হাজির করা হলো। সেখানে নাজমা সাহস করে কাঁদতে কাঁদতে সব বলল। আরও কয়েকজন মেয়ে এগিয়ে এসে স্বীকার করল, তারাও দরবেশের ভণ্ড চিকিৎসার শিকার হয়েছিল। সত্য উন্মোচিত হতেই গ্রামবাসী একসাথে ফুঁসে উঠল। তারা সিদ্ধান্ত নিল, দরবেশকে আর কখনো কারোর সঙ্গে প্রতারণা করতে দেওয়া যাবে না। সেদিন গ্রাম জুড়ে যেন নতুন আলো জ্বলে উঠল। অন্ধবিশ্বাসের অন্ধকার ছিন্ন হলো। মানুষ বুঝল, যাকে তারা সাধক ভেবে মাথা নত করত সে আসলে এক প্রতারক। সবচেয়ে বড় সাহস দেখালো রুবিনা। যদি সে ভয় পেয়ে চুপ করে যেত তাহলে এই ভণ্ডামি হয়তো আরও বহু বছর চলত। তার দৃঢ়তা আর কাদেরের সহায়তা গ্রাম রক্ষা পেল। নাজমা, যে এতদিন অপমানে মাথা নিচু করেছিল, সেও ধীরে ধীরে স্বাভাবিক জীবন ফিরে পেল। সমাজ এবার তাকে বোঝালো, ভুলটা তার নয়, দোষ ছিল ভণ্ড দরবেশের। প্রিয় দর্শক, গ্রামবাসী প্রতিজ্ঞা করল আর কখনো অন্ধবিশ্বাসে পড়বে না। কোনো সমস্যায় পড়লে তারা সঠিক চিকিৎসকের কাছে যাবে অথবা আল্লাহর কাছে প্রার্থনা করবে, কিন্তু ভণ্ডের কাছে নয়।
পাহাড়ে সে আখড়া পড়ে ভেঙে ফেলা হলো। মানুষ যেখানে একটি ছোট্ট মসজিদ বানালো যেন আর কখনো কেউ প্রতারণার ফাঁদে না পড়ে। দরবেশ ধরা পড়ার দিন থেকে গ্রামে একটাই শিক্ষা ছড়িয়ে গেল, অন্ধবিশ্বাস মানুষের সর্বনাশ ডেকে আনে। সত্যি যদি মুক্তি চাই তবে জ্ঞান আর সাহসের পথে হাঁটতে হবে।